তোমাকে যে জিহ্বা দিয়েছি, ও বান্দা জিহ্বাটা এত বড় যে নিয়ামত, তুমি যদি হাঁটে তুমি 1 মাইল 2 মাইল যাইতে যাইতে তুমি ক্লান্ত হয়ে যাও, কিন্তু জিহ্বা দ্বারা যদি তুমি সারাদিন কথা বলো, এই জিহ্বা কোনোদিন অসুস্থ হয় না, কিন্তু হাত পা অসুস্থ হয়, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, জিহ্বা ক্লান্ত হয় না। এই জিহ্বাটা এত বড় নিয়ামত কেন দিয়েছে? বলে বান্দা তুমি আমারে ডাকবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, জবানটার নিয়ন্ত্রণ রাখো, মিছা কথা মিথ্যা কথা বলা থেকে তোমার জবানটার নিয়ন্ত্রণ রাখো, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে তুমি তোমার জবানটারে হেফাজত করো, মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে তুমি তোমার জবানটারে নিয়ন্ত্রণ রাখো। ও আমার উম্মত, কেউ যদি মিথ্যা কথা বলে, জবান দ্বারা যদি কেউ মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা থেকে এমন একটা দুর্গন্ধ বাহির হয়, দুর্গন্ধের কারণে ফেরেশতারা পর্যন্ত 1 মাইল দূরে চলে যায়। ও আমার উম্মত, ও বান্দারকে বন এলাকার মুসলমান, নিজের জবান দ্বারা যদি কোনোদিন মানুষের দিলে কষ্ট দেন, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত রে, কেউ যদি মানুষের দিলের মধ্যে কষ্ট দেয়, এটা কত বড় ভয়ানক অপরাধ জানেননি? কেউ যদি আপনার একটা তীর মারে, গুলি মারে, বন্দুক মারে, তীর মারার সাথে সাথে একটা ফুল হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে গেলেও ওষুধ লাগানোর পর আস্তে আস্তে ছিদ্রটা ভরে যায়, গোস্তগুলা বড় বড় এসে যায়, কিন্তু কেউ যদি জবান দ্বারা কারো দিলের মধ্যে আঘাত দেয়, এটা কোনোদিন মুছে না। যারা হাতু সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু, মানুষের যদি তীর মারে, তীরের দাগ মুছে যায়, কিন্তু যদি কথা দ্বারা কেউ দিলের মধ্যে আঘাত দেয়, আঘাত কোনোদিন মুছা যায় না। বন্ধুরে, 10 বছর যাবত তোর সাথে হাঁটা চলাচল করি, ও আমার বান্ধবী, 20 বছর যাবত তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, কোনোদিন এত বড় কথা বলা নাই, আজকে কেমনে এত বড় কথা বলতে পারলা? বলে কি বলে না? ও বন্ধুরে, এতদিন তো কোনোদিন আমাকে এত বড় কথা তো কোনোদিন বলস নাই, আজকে কেমনে এত বড় কথা বললি? কিয়ামত পর্যন্ত আমার মনে থাকবে। এরকম আমরা বলি কি বলি না? বলি। কারণ কেন? কথার আঘাত এটা এমন বড় আঘাত যেটা কোনোদিন মুছার মতো নয়। এজন্য কেউ যদি তীর মারলে তীরের দাগ মুছে যায়, কথার দ্বারা আঘাত দিলে আঘাতের দাগ মুছে না। এই জন্য কাউকে কথা বলার আগে বারবার ভেবে দেখবেন, আমার এই কথার দ্বারা আমার মুসলমান ভাই কষ্ট পাইতেছে কিনা, আমার এই গালির দ্বারা আমার মুসলমান ভাই কষ্ট পাইতেছে কিনা। আজকে যদি মুসলমানের সন্তান, মুসলমানের নরনারীরা নিজের জবান তারা যদি নিয়ন্ত্রণ রাখতে পারতো, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর জমিনে একটা ঝগড়াও হইতো না। ঝগড়া শুরু হয় প্রথমে মুখ দিয়া, এই আমার এত বড় কথা কেন বলতে পারলি, হে আমার ভূতের কেন এই কথাটা বললি, এই আমার নামে কেন এই কথাটা বললি। প্রথমে ঝগড়া হয় মুখ থেকে, তারপরে বলে যে হাত থাকতে কিসে মুখের কথা, এবার তোর হাত দিয়ে চালায়। এজন্য নবী বলেন, উম্মত তুমি তোমার জবানের নিয়ন্ত্রণ করো, তোমার হাতের নিয়ন্ত্রণ করো, দুইটা জিনিসের নিয়ন্ত্রণ করো আমার উম্মত, তাহলে তুমি কাটে মুসলমান হয়ে যাবা। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মত রে, দুইটা জিনিসের জিম্মাদার যদি তুমি হয়ে যাও, দুইটা জিনিসের হেফাজতকারী যদি তুমি হয়ে যাও, 1 নম্বর হলো, ও আমার উম্মত, 2 সোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বারে যদি তুমি হেফাজত করতে পারো, নিয়ন্ত্রণে রাখতে পারো, আর 2 রাঙের মাঝখানে যে তোমার শরণ জায়গা আছে, এই 2 জিনিসের যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবী কথা দিলাম আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুইটা জিনিসের তুমি হেফাজত করো, একটা হলো জবান আর একটা হলো তোমার শরণ জায়গা। এই জিনিসের যদি 2 জিনিসের যদি হেফাজত করো, আমি রাসূল তোমার জান্নাতের যাওয়ার জন্য দায়িত্ব নিয়ে নেব।